ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোস্বর কোচিং ভবানীপুর। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় 2024 সালের ফেব্রুয়ারি মাসে বসতে চলেছ, তাদের জন্য আজকে আমি লাস্ট মিনিট সাজেশন হিসেবে ভূগোল অর্থাৎ জিওগ্রাফি যাদের আছে তার কিছু প্রশ্ন আমি সাজেস্ট করে দিচ্ছি। আশা করি এগুলো পড়লে তোমরা কমন পাবেই পাবে। যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে কোনো নতুন তোমারই প্রয়োজনীয় ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে দেখো, আর সময় নষ্ট না করে শুরু করি। তোমাদের 2 মার্কের প্রশ্ন আমি বলবো এবং 5 মার্কের প্রাকৃতিক এবং আঞ্চলিক থেকে প্রশ্নগুলো বলবো। তবে এই প্রাকৃতিক এবং আঞ্চলিক থেকে যে 5 মার্কের প্রশ্নগুলো পড়তে হয়, আমি আজকে তোমাদের এই ভিডিওতে শিখিয়ে দেবো কোন কোন চ্যাপ্টার পড়লে তুমি 100% কমন পাবেই পাবে। তার জন্য সব চ্যাপ্টার পড়ার কোনো দরকার নেই। তা প্রথমে আলোচনা করি 2 মার্কের জন্য। 1 নম্বর, অ্যালবেডো কি? 2 নম্বর, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? 3 নম্বর, ইউট্রোফিকেশন কি? আউটসোর্সিং কি? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কি? অনুসারী শিল্প কাকে বলে? রবি শস্য ও খারিফ শস্যের দুটি পার্থক্য লেখো। সিজিগি কাকে বলে? কচ্ছের রণ বলতে কি বোঝো? মরুদ্যান কি? ডেকান ট্র্যাপ কি? ল্যান্ডফিল্ড বলতে কি বোঝো? বহুমুখী নদী পরিকল্পনার দুটি উদ্দেশ্য লেখো। মগ্নচড়া কি? সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে? বান ডাকা কি? প্রপাতকূপ কাকে বলে? সামাজিক বন সৃজন বলতে কি বোঝো? আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? শৈবাল সাগর কি? ওয়াদি কি? পুঞ্জিত ক্ষয় কাকে বলে? ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? বৈপরীত্য উত্তাপ কাকে বলে? জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। মিলেট কি? সোনালী চতুর্ভুজ ও হীরক চতুর্ভুজ কি? স্বাভাবিক বাঁধ কাকে বলে? আইটিসিজেড কি? দুন কি? স্ক্রাবার কি? ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে? সমোন্নতি রেখার সংজ্ঞা দাও। এই গেল 2 মার্কের জন্য প্রশ্ন। আসলে আমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে, তাই 2 মার্কের জন্য 10টা বলে দিলাম পরীক্ষায় তোমরা পেয়ে যাবে, সেভাবে করা যায় না। তবে যে কটি প্রশ্ন 2 মার্কের বললাম অবশ্যই তোমরা এগুলোর মধ্যে পরীক্ষায় পাবেই পাবে। এবারে আমি 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো বলবো। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো। উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। বদ্বীপ গড়ে ওঠার 3টি অনুকূল পরিবেশ লেখো। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য কি? বর্জ্য ব্যবস্থাপনার 3টি উপায় লেখো। বর্জ্য ব্যবস্থাপনায় 3R এর গুরুত্ব কি? ভারতে বর্তমানে নগরায়নের সমস্যাগুলি কি কি? মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য দেখা যায় কেন? কার্পাস বয়ন শিল্পের 3টি সমস্যা লেখো। অরণ্য ধ্বংসের 3টি উপায় লেখো। মৃত্তিকা ক্ষয়ের 3টি কারণ লেখো। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কি? উপগ্রহ চিত্রের গুরুত্ব লেখো। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো। জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখো। রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো। নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড় বৃষ্টি হয় কেন? উপগ্রহ চিত্রে ছদ্ম রং কেন ব্যবহার করা হয়? গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো। এই গেল 3 মার্কের প্রশ্ন। এবারে প্রাকৃতিক থেকে 5 মার্কের জন্য অল্প কতকগুলি মাত্র প্রশ্ন বলবো। তার মধ্যে যে প্রশ্নটা পরীক্ষায় এসেই গেছে ধরে নিতে পারো, সেটা
প্রথমেই বলবো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর, বায়ু চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। 3 নম্বর, আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি, যেটা পরীক্ষায় আসবে, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। লাস্ট প্রশ্ন, উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2টি স্তরের বর্ণনা দাও। এই গেল 5 মার্কের জন্য প্রাকৃতিক থেকে 4টি প্রশ্ন। এছাড়া আরেকটি প্রশ্ন দেখে নিতে পারো, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। আঞ্চলিক থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটি, সেটি প্রথমে বলবো। ভারতের পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখো। 2 নম্বর, পশ্চিম ভারতে কার্পাসগঞ্জ শিল্পের বিকাশের কারণগুলি লেখো। শিল্প চ্যাপ্টার থেকে তোমরা একটা কমন প্রশ্ন পাবে। তার মধ্যে আশা করি এই 2টি প্রশ্ন যে আলোচনা করলাম, একটা হলো পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এবং পশ্চিম ভারতে কার্পাসগঞ্জ শিল্পের কেন্দ্রীভবনের কারণ। এই 2টি প্রশ্নের একটি কমন পাবে। পরবর্তী কোয়েশ্চেন, কৃষি থেকে। শুধুমাত্র শিল্প এবং কৃষির যদি প্রশ্ন তৈরি করে যাও, তাহলে তোমাকে আর অন্য কোনো আঞ্চলিক চ্যাপ্টারে বড় প্রশ্ন অর্থাৎ 5 মার্কের প্রশ্ন পড়তে হবে না। কৃষি থেকে তোমরা ভারতে ধান, গম, চা, ইক্ষু এবং কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো। একটি প্রশ্ন কমন পাবে। আরেকটা চোখে দেখে নেবে, পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। লাস্ট প্রশ্ন, ভারতে কৃষির সমস্যা এবং কৃষির বৈশিষ্ট্য লেখো। এই গেল আঞ্চলিক থেকে। মানচিত্রের জন্য তোমাদের 10 নম্বর করতে হয়, যেগুলো অন্তত প্র্যাকটিস করবে। একবার আলোচনা করে দিচ্ছি। ভারতে বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল অর্থাৎ তামিলনাড়ু, একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, পক প্রণালী, কচ্ছের রণ, লুনি নদী বা ভারতের অন্তর্বাহিনী নদী, আরাবল্লী পর্বত, কাথিয়াওয়াড় উপদ্বীপ, আরব সাগরের রানী, চিল্কা হ্রদ এবং কোলেরু হ্রদ, কান্ডালা, কেটু, চেন্নাই, মান্নার উপসাগর, ইন্দিরা পয়েন্ট, কাবেরী, নর্মদা ও গোদাবরী নদী। দক্ষিণ ভারতের কফির পাত্র, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল, ভারতের সিলিকন ভ্যালি, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র মানে হচ্ছে দিল্লি, কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুন, বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল, পশ্চিম ভারতের ম্যানচেস্টার এবং পূর্ব ভারতের স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। আশা করি এই প্রশ্নগুলো তৈরি করলে পরীক্ষায় তোমরা কমন পাবেই। সবশেষে বলি, মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, এবং প্রতিটি সাবজেক্টের প্রশ্ন আমি একদিন অন্তর তোমাদের কমন পাবে, সেগুলো তোমরা দেখো। আজ তাহলে এই পর্যন্ত।